যখন ইউনিভার্সিটিতে পড়ে তারা অনেক ইন্সপায়ার হয়ে আমার কাছে যখন কাজ করতে আসে ওরা খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। যে যেই টিচারকে আমি দেখে আসছি, যে আমাকে বিপ্লবের কথা বলছে, জীবনের কথা বলছে, ও আইসা এখানে ফ্যাসিস্ট পুঁজিবাদী সিনেমা বিজ্ঞাপন বানায়। বা বাংলাদেশের সিনেমার যে লুক তৈরি হচ্ছে, সেই লুকটা কিন্তু আসলে ২০০১ সালে আমরা বিজ্ঞাপনের নির্মাতারা তৈরি করছিলাম। ওই এফডিসির টিমকে নিয়ে আমি তো আয়নাবাজি বানাইতে পারতাম না, বা টেলিভিশন ফিকশনের টিম নিয়ে আয়নাবাজি বানাইতে পারতাম না। কোনো ধরনের সিনেমা কিভাবে বানাইতে হয় বা সিনেমার যে প্রচার বা সিনেমার ওইটার কোনো কিছুর সাথে আমাদের কোনো সম্পৃক্ততা ছিল না। যখন আমরা চঞ্চলকে কাজ করলাম আমাদের কাছে অপশন ছিল কি মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী। তো মোশাররফ করিম তখন ভেরি পপুলার, ভেরি পপুলার। সো আই চুজ চঞ্চল বিকজ আমার এমন একজন অ্যাক্টর দরকার যে পড়তি তার এখন স্ট্রাগলের মধ্যে আছে একটুখানি। ২১শে টেলিভিশনের আগে বাংলাদেশে নাটক নাটক বলতে বা টেলিভিশন ফিকশন বলতে, ভিজুয়াল আর্ট বলতে শুধুমাত্র অ্যাক্টরদের বুঝাইতো। যে হুমায়ুন ফরিদি অভিনয় করছে আর রাইটারদের বুঝাইতো। হুমায়ুন আহমেদের লেখা একটা উপন্যাস।